আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য হাদিস সহিহ বুখারী ১১৯ সংক্ষেপে। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে নিন পরের হাদিসগুলো শোনার জন্য। চলো শুরু করা যাক হাদিসটির অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি নবী সাল্লাল্লাহুকে বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। নবী সাল্লাল্লাহু বললেন, তোমার রিদা চাদর মেলে ধরো। আমি মেলে ধরলাম। নবী সাল্লাল্লাহ তার দুই হাত দিয়ে যেন কিছু ভরলেন এবং আমার চাদরে ঢেলে দিলেন। তারপর বললেন, এটি বুকে জড়িয়ে ধরো। আমি জড়িয়ে ধরলাম। এরপর আর কখনো কোনো কিছু ভুলিনি। হাদিসের ভূমিকা। কেন এই হাদিস এত গুরুত্বপূর্ণ? সহিহ বুখারীর এই হাদিসটি ইসলামিক জ্ঞান তত্ত্বে ইলমুল হাদিস, ইলমুল রিজাল, ইলমুল কিতাব একটি ঐতিহাসিক প্রমাণ যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু কিভাবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় রাবি, মুখস্থকারী, সংরক্ষণকারী হয়ে উঠলেন। এই হাদিস দেখায় জ্ঞান আল্লাহর নূর, নবীর কাছ থেকে জ্ঞান গ্রহণে বরকত, আধ্যাত্মিক ক্ষমতা কিভাবে স্মৃতিকে বদলে দিতে পারে। হাদিস সংরক্ষণ একটি অলৌকিকভাবে পরিচালিত কাজ। এ কারণেই হাদিসটি কেবল একটি ঘটনার বর্ণনা নয়, এটি জ্ঞানের পথ, শেখার নীতি, রোহানিয়ত, স্মৃতি ক্ষমতা ও আল্লাহর করুণার গভীর শিক্ষা বহন করে। রাবি পরিচিতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু। মূল নাম অধিকাংশের মতে আব্দুর রহমান ইবনে সাখার আদ-দাউসি। ইসলাম গ্রহণ। হিজরতের ৭ বছরে খাইবারের সময় ইসলাম গ্রহণ করেন, অর্থাৎ মাত্র ৩ বছর নবী সাল্লাল্লাহুর সঙ্গ পেয়েছিলেন। কিন্তু এই ৩ বছরে তিনি নবীজির সবচেয়ে নিকট সঙ্গীদের একজন হয়ে ওঠেন। কেন তিনি এত বেশি হাদিস বর্ণনা করেন? তিনি সংসার, ব্যবসা, কৃষি কোনো কাজ করতেন না। একটি কারণ, তিনি সব সময় নবী সাল্লাল্লাহুর কাছে থাকতেন। তিনি বলেন, মুহাজিরগণ বাজারে বেচাকেনা করতেন, আনসারগণ খেতে খামারে ব্যস্ত থাকতেন, কিন্তু আমি ক্ষুধার্ত পেটে হলেও নবীর পাশে থাকতাম। অভাব অনটন। তিনি বলেন, আমি কখনো কখনো ক্ষুধায় মাটিতে পড়ে যেতাম, শুধু নবীর পাশে থাকার সুযোগ যেন হাতছাড়া না হয়। অর্থাৎ নবীর সান্নিধ্যই ছিল তার মূল লক্ষ্য। এ কারণেই সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, হাজার হাজার তরিকের বাহক, উম্মতের জ্ঞান ভাণ্ডারে অপরিহার্য ব্যক্তিত্ব। হাদিসের ঘটনাটি গভীর ব্যাখ্যাসহ বিশদ পুনঃপাঠ। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহুকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি হাদিস শুনি কিন্তু ভুলে যাই। এটি ছিল তার আন্তরিক সমস্যা। তিনি নবীর কাছে জ্ঞান নিতে চান কিন্তু তার স্মরণ শক্তি দুর্বল। নবী সাল্লাল্লাহু বলেন, তোমার রিদা চাদর মেলে ধরো। তিনি চাদর মেলে ধরলেন, যেন ছাত্র তার শিক্ষককে বলছে, হে প্রভু, আমাকে জ্ঞান দাও। নবী সাল্লাল্লাহ তার দুই হাত দিয়ে কিছু নিলেন, যদিও তা আলগোরিক, প্রকৃত অর্থে কোনো বস্তু নয়। তারপর সেই হাত দিয়ে চাদরের দিকে ঢেলে দিলেন। এটি শুধুই ইঙ্গিত নয়, এটি একটি রুহানিয়তপূর্ণ মুজিজা। তারপর তিনি বললেন, এটি তোমার বুকে চেপে ধরো। তিনি ধরলেন এবং অলৌকিকভাবে তার স্মৃতিশক্তি পরিবর্তিত হয়ে গেল। তিনি বলেন, এরপর আর কখনো কিছু ভুলিনি। এ ঘটনার পর তিনি হাজার হাজার হাদিস বর্ণনা করেন এবং কখনো ভুল প্রমাণিত হননি। শব্দগত বিশ্লেষণ, লুগাবি তাফসির। ইপসোত রিদা আকা অর্থ, তোমার চাদরকে মেলে ধরো, প্রসারিত করো। লুগাভি অর্থে রিদা অর্থাৎ ওপরের পোশাক, চাদর। রূপক অর্থে হৃদয়কে প্রস্তুত করে নেওয়া, জ্ঞান গ্রহণের জন্য নিজেকে উন্মুক্ত করা। গরফা বি আদাইহি, তিনি তার দুই হাত দিয়ে ভরলেন। এর লুগাভি রূপ হল পানি তোলার সময় হাত দিয়ে ভরাট করা। রূপক অর্থ জ্ঞান, হিকমত ও নূর ধারণ করা। দুম্মুহু, এটি বুকে চেপে ধরো, অর্থাৎ এই জ্ঞানকে লালন করো, অন্তরে ধারণ করো, রক্ষা করো। ফামা নাসিতু শৈআ, এরপর কিছুই ভুলিনি। এটি অলৌকিক প্রভাবের ফল, যা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। আধ্যাত্মিক ব্যাখ্যা, রুহানিয়ত। জ্ঞান আল্লাহ নূর। জ্ঞান শুধু বই কিতাব নয়, এটি একটি নূর যা আল্লাহ যার অন্তরে ইচ্ছা রেখে দেন। এই নূর গ্রহণের জন্য পরিষ্কার হৃদয়, বিনম্রতা, শ্রদ্ধা, সাংজাতিক সম্পর্ক প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ছিলেন একজন দরিদ্র, বিনয়ী, খাদ্যের কষ্টে থাকা সত্য তালেবুল এলম। তার হৃদয় ছিল জ্ঞানের নূর গ্রহণের উপযুক্ত। নবীর হাত জ্ঞানের উৎস। নবী সাল্লাল্লাহুর হাত ছিল বরকতপূর্ণ, যা স্পর্শ করেছে বরকত পেয়েছে। এই বরকতের অন্যতম উদাহরণ এটি। চাদর মেলে ধরা মানে আত্মাকে মেলে ধরা। আধ্যাত্মিক অর্থে চাদর মানে আত্মা, মেলে ধরা মানে আমি প্রস্তুত, তোমার জ্ঞানের নূর আমাকে দাও। বুকে চাপা মানে জ্ঞানকে অন্তরে বরণ করা। এটি তাকওয়া, সত্যতা ও দৃঢ়তার প্রতীক। জ্ঞানতত্ত্বিক ব্যাখ্যা।
এক, মুখস্থ শক্তিশালী হওয়া ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। হাদিস সংরক্ষণ ছিল আরবের মৌখিক সভ্যতার মহান বৈশিষ্ট্য, তবে আবু হুরায়রার শক্তি ছিল অলৌকিক। 2, প্রফেটিক ইনফ্লুয়েন্স থিওরি। নবী সাল্লাল্লাহর বারাকা তার সাহাবীদের হৃদয় পরিবর্তন করত, এই হাদিস তার দৃঢ় উদাহরণ। 3, জ্ঞান গ্রহণের 3 স্তর। ইসলামের মতে জ্ঞান 3 ভাবে আসে। 1, ইস্তেমা, শুনে গ্রহণ। 2, হেফজ, শ্রমণ করা। 3, ফাহম, বুঝে জ্ঞানকে জীবনে প্রয়োগ করা। এই হাদিসে হেফজের অলৌকিক উন্নতি ঘটেছে। 7, সামাজিক সাংস্কৃতিক ব্যাখ্যা। 1, সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা। আনসার কৃষিকাজ, মুহাজির ব্যবসা, আবু হুরায়রা কেবল এলম। এটি দেখায় সাহাবাদের দায়িত্ব ছিল ভিন্ন এবং প্রত্যেকের অবদান আলাদা। 2, শিক্ষার প্রতি আগ্রহ। তিনি খাদ্যের অভাবেও নবীর পাশে থাকতেন। ভূমি সম্পদ না থাকলেও জ্ঞানকে মূলধন বানিয়েছিলেন। এটি প্রমাণ করে জ্ঞান দারিদ্র্যের ওপর জয় এনে দেয়। 9, নবীজির মুজিজা ব্যাখ্যা। এই ঘটনাটি 3টি স্তরে মুজিজা। 1, অলৌকিক স্মৃতিশক্তি প্রদান। সাধারণ মানুষ এত স্মৃতি নিয়ে জন্মায় না, এটি নবীর অলৌকিক বরকতের ফল। 2, অদৃশ্য নূরের হস্তান্তর। এটি বাস্তব বস্তুর লেনদেন নয়, বরং নুরুল এলম। 3, প্রমাণযোগ্য ফলাফল। পরবর্তীতে আবু হুরায়রা ছিলেন সাহাবায় সবচেয়ে নির্ভুল স্মৃতিধারী। 9, হেফজ ও মনস্তত্ত্ব, বৈজ্ঞানিক আলোকে। 1, স্মৃতি 2 ধরনের, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী। এই হাদিসে তার দীর্ঘমেয়াদী স্মৃতি চিরস্থায়ীভাবে শক্তিশালী হয়েছে। 2, মনোযোগ প্লাস ভালোবাসা প্লাস পুনরাবৃত্তি সমান সুপ্রতিষ্ঠিত স্মৃতি। আবু হুরায়রা স্মৃতিশক্তি শক্তিশালী হওয়ার কারণ নবীর প্রতি ভালোবাসা, সর্বদা সাথ থাকা, অবিরত শোনা, নোট নেওয়ার সময় না থাকায় অধিক মনোযোগ। 3, আধ্যাত্মিক প্রভাব বৈজ্ঞানিকভাবে। আজকের বিজ্ঞানও স্বীকার করে অনুভূতির প্রভাব স্মৃতিতে পড়ে। শক্তিশালী বিশ্বাস মস্তিষ্কে নিউরন সংযোগ তৈরি করে। মহৎ ব্যক্তির সংস্পর্শে মস্তিষ্কে মানসিক আলো সৃষ্টি করে। এ কারণে নবী সাল্লাল্লাহর দোয়া স্মৃতিকে রূপান্তরিত করা সম্ভব। 10, উম্মতের জন্য শিক্ষা। 1, জ্ঞান গ্রহণে বিনয় প্রয়োজন। আবু হুরায়রার এই বিনয় আমি ভুলে যাই, এটাই তাকে জ্ঞানের শীর্ষে নিয়ে গেছে। 2, শিক্ষককে শ্রদ্ধা করলে শিক্ষা বরকতময় হয়। নবীর হাতে চাদর মেলে দেওয়াই ছিল শিক্ষা গ্রহণের নম্রতার চূড়ান্ত প্রকাশ। 3, জ্ঞান চাইলে আল্লাহ সাহায্য করেন। নবী সাল্লাল্লাহ বলেন, যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দেন। 4, মুখস্থ করার শক্তি আল্লাহর দান। নিশ্চয় মেহনত প্লাস দোয়া প্লাস বরকত সমান সাফল্য। 5, হাদিস হল আল্লাহর সংরক্ষিত ধন। এটি সংরক্ষণে আল্লাহ বিশেষ মানুষ ব্যবহার করেন, যাদের স্মৃতি অসাধারণ। 6, দারিদ্রতা শিক্ষার বাধা নয়। তিনি দারিদ্র্যের মধ্যেও ইতিহাসের সবচেয়ে বড় আলেম হন। 11, আধুনিক যুগে প্রয়োগ। 1, ছাত্রদের জন্য শিক্ষা। মেধা দুর্বল হলেও চিন্তা নেই, পরিশ্রম প্লাস দোয়া প্লাস নিয়ত সমান ফল। শ্রদ্ধা ও বিনয় শিখতে হবে। 2, শিক্ষকদের জন্য শিক্ষা। উৎসাহ দেওয়া, শিক্ষার্থীর হাতে নূর তুলে দেওয়া, অর্থাৎ অনুপ্রেরণা, আত্মবিশ্বাস, দোয়া। 3, দাওয়াত ও ইসলামিক এডুকেশন। এই হাদিস প্রমাণ করে হাদিস শুধুই ইতিহাস নয়, এটি জীবন্ত জ্ঞান। 4, মুখস্থ করার টেকনিক। মনোযোগ, পুনরাবৃত্তি, হৃদয়ের পবিত্রতা, অপ্রয়োজনীয় শব্দ ও গুনাহ থেকে দূরে থাকা মস্তিষ্ককে শক্তিশালী করে। 5, দরিদ্ররাও আল্লাহর পথে বড় হতে পারে। সাহাবাদের অর্ধেক দরিদ্র ছিলেন, তারা আজ বিশ্বের আলোকবর্তিকা। 12, উপসংহার। এই হাদিস আমাদের কি শেখায়? 1, জ্ঞান হল আল্লাহর নূর। 2, নবীর হাত ছিল বরকতের উৎস। 3, আন্তরিকতা জ্ঞানকে শক্তিশালী করে। 4, একজন দরিদ্র সাথীও ইতিহাস বদলে দিতে পারে। 5, মুখস্থ শক্তি আল্লাহ যাকে ইচ্ছে তাকে দেন। 6, ইলম অর্জনে লজ্জা করা হারাম নয়। 7, জ্ঞান মানুষ কখনো ভুলে যায় না। 8, দ্বীনি জ্ঞান চিরস্থায়ী। হাদিসটির বার্তা, সত্যিকার তলব থাকলে আল্লাহ জ্ঞান সহজ করে দেন এবং হৃদয়ে এমন নূর দেন যা তারপর কখনো নিভে না। বন্ধুরা, আজ এতটুকু। আসছি পরের হাদিস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।